নির্বাচন কমিশনের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। নির্বাচন নিয়ে গুরুতর অসদাচরণ ও আর্থিক অনিয়ম অন্যতম। এজন্য সিইসি সহ কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে তদন্তের দাবিও জানান বিশিষ্ট নাগরিকরা। ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে জানান এমন চিঠি প্রধানমন্ত্রীকেও দেবেন তারা। গত 14 ডিসেম্বর রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনের নানা অনিয়ম তুলে ধরেছেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক। এতে ইসির অসদাচরণ ও আর্থিক অনিয়মের বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয়েছে, যার মধ্যে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে ২ কোটি টাকা গ্রহণ, নিয়োগ ও ইভিএম কেনায় দুর্নীতি অন্যতম। কমিশনের সদস্যগণ একদিকে গুরুতর আর্থিক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছেন, যা অভিশংসনযোগ্য অপরাধ। ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিশিষ্টজনরা বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে অভিযোগগুলো তদন্ত করতে হবে। কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি। নির্বাচনী ব্যবস্থা তো ভেঙে পড়েছে, এখন তো আর দেশের নির্বাচন নাই। আমরা সবাই বলি নির্বাচন একটা খেলা হয়। দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি যেটা ভালো মনে করেন সেটা অবশ্যই করবেন, এবং ওই জন্যই আমরা তার কাছে এই চিঠি দিয়েছি। তারা আরো বলেন, নির্বাচন কমিশন যেভাবে আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছে তা আগে কখনো হয়নি। বাংলাদেশে যে এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেই শব্দটির সাথে এই প্রতিষ্ঠান নামটির সাথে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের যে গুরুত্ব সেটাকে অবমাননা করেছে এবং কলঙ্কিত করেছে বলে আমরা মনে করি। নির্বাচন কমিশনরা স্বেচ্ছায় এখন সরে দাঁড়ানো দরকার তাদের এই অভিযোগের প্রেক্ষিতে। আর একই সাথে আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন এই বিজয়ের মাসে, আমি একটা জোর দিয়ে বলবো যে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যেই দিনে নির্বাচন সেই দিনে অনুষ্ঠিত হতে হবে। এখন যেই দিনে নির্বাচন সেটা যদি আগের রাতে হয়, আর ভোট যদি দেখা যায় ভোট বাক্স আগেই ভরা আছে, সেগুলি বিবেচনায় নিলে তো নির্বাচন বৈধতা নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা যায়, আইনগত প্রশ্নই তোলা যায়। প্রধানমন্ত্রীর কাছেও এসব অভিযোগগুলো আলাদা করে তুলে ধরার কথাও বলা হয় সংবাদ সম্মেলনে। সম্ভবত সবচেয়ে খারাপ নির্বাচন ছিল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।